আপনি শিওর হতে চাইলে আপনি আরও ডিটেলস পড়েন। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, দ্যাট হ্যাভ গোলস রিলায়েবলি অ্যালাইন উইথ আওয়ার অন ভ্যালু। অর্থাৎ সো আমাদের প্রয়োজন ক্রিয়েট করা পাওয়ারফুল এআই মেশিন যেটা আসলে হিউম্যান ফ্রেন্ডলি হবে এবং যেটার থাকবে একটা স্পেসিফিক গোল, যেটা বিশ্বাসযোগ্যভাবে মিলে থাকবে, অ্যালাইন করবে, মিলবে। কার সাথে মিলবে? উইথ আওয়ার অন ভ্যালুজ, আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনার সাথে এআইয়ের লক্ষ্যটা মিলবে। যখন এটা অ্যালাইন হবে, এআইয়ের লক্ষ্যটা আমাদের লক্ষ্যের সাথে মিলবে, তখন কিন্তু এটাকে আমরা বলবো হিউম্যান ফ্রেন্ডলি এআই। কিন্তু এআই যখন আমাদের লক্ষ্য, আমাদের গোলের বিপরীতে চলে যাবে, তখন কিন্তু সেটা আমাদের জন্য, মানব জাতির জন্য হুমকি হয়ে যাবে। ওকে, এই বিষয়টাই আসলে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। ওকে, তো আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে অ্যান্সার পেয়ে গিয়েছেন। যদি এখান থেকেও না পান, মনে করেন আপনি পাচ্ছেন না, আপনি শেষের দিকেও দেখতে পারেন। আপনি প্রত্যেকটা সেন্টেন্স পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটাকে ইনডিরেক্টলি কোনটা অ্যান্সার হবে। এইটাই পড়েন। ইফ সুপার ইন্টেন্ডেন্ট মেশিনস ডু নট ডু আ লট বেটার দেন আস, যদি আমাদের থেকে ভালো করতে না পারে ওই মেশিনগুলো, উই উইল বি ইন ডিপ ট্রাবল, আমরা সমস্যায় পড়ে যাব। তার মানে আমাদের থেকে ভালো করতে হবে, বেটার করতে হবে, আমাদের থেকে হিউম্যান ফ্রেন্ডলি হতে হবে। ঠিক আছে? ওকে, সো আমার বিশ্বাস অ্যান্সার এতক্ষণে আপনারা ধরে ফেলছেন অ্যান্সারটা কোনটা হবে। ইয়েস, হিউম্যান ফ্রেন্ডলি আছে, আমরা কোনো দিকে তাকাবো না, ওইটা কোটেশনের মধ্যে আছে, ড্যাশ সামনে আছে, এটাই অ্যান্সার হবে আমাদের। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আশা করি এটাও আপনারা ক্লিয়ার। এখন আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই, দেখি এর পরের প্রশ্নটাতে কী বলা হয়েছে। ওকে, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ফিউচার অফ এআই ইন দ্য 5th প্যারাগ্রাফ? অর্থাৎ পঞ্চম প্যারাগ্রাফে রাইটার সাজেশনটা কি দিয়েছে, কোন সাজেশনটা দিয়েছে? আগেরটাতে একটা জিনিস আমরা মিস্টেক করে গিয়েছি, চ্যালেঞ্জ। হোয়াট চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা ছিল আমাদের নেগোশিয়েটর। ঠিক আছে, এই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে গোল, চ্যালেঞ্জটাই হচ্ছে লক্ষ্য। হিউম্যান ফ্রেন্ডলি, দ্যাট হ্যাভ গোল রিলায়েবলি অ্যালাইন উইথ আওয়ার অন ভ্যালু। ওই এআইয়ের লক্ষ্যটা থাকবে হচ্ছে যে আমাদের ভ্যালুর সাথে খুব সুন্দরভাবে যেন মিশে যেতে পারে, বিশ্বাসযোগ্যভাবে। সো এটাই হচ্ছে চ্যালেঞ্জটা, যে মিশে যাওয়া, গোলস রিলায়েবলি অ্যালাইন। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। তো ই নাম্বারে যেটা বলেছে যে হোয়াট ডাজ রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন দ্য 5th প্যারাগ্রাফ? পঞ্চম প্যারাগ্রাফে রাইটার কি সাজেস্ট করেছে ফিউচার, এআই এর ফিউচার নিয়ে? একটু যদি আমরা দেখি পঞ্চম প্যারাগ্রাফে, ছোট্ট প্যারাগ্রাফ। ওকে, তো অপশনগুলোর দিকে তাকাই যদি, দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু, সেফটিটাকে গুরুত্ব দিয়েছে। হতে পারে সেফটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিরাপত্তাটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এআই এর ক্ষেত্রে। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। এটা একটু টাফ, এটা একটু আসলে এটা পারপ্লেক্স টাইপের সেন্টেন্স। এটা আসলে আমার মনে হচ্ছে যে এটা ক্লিয়ার না। কারণ আমরা, এটা হার্ড না, দ্য ইম্প্যাক্ট অফ মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। অবশ্যই আমরা জানি পৃথিবীতে মেশিনের ইম্প্যাক্ট কোনটার কি, এক একটি স্পেসিফিক কাজের ক্ষেত্রে মেশিনের স্পেসিফিক রোল থাকবে। এটা ইট ইজ হার্ড টু নো না, এটা আমরা বাদ দিতে পারি, বি নাম্বারটা, ইটস ওকে। তাহলে সি নাম্বারটা দেখি, মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্টস। কিছু কিছু বিষয়ে মেশিন হিউম্যানের থেকেও সুপিরিয়র হবে, উপরে থাকবে, হতে পারে। কারণ এআই যেভাবে করছে, এখনই তো আপনার রাইটিং, আমার রাইটিংয়ের ভুল ধরিয়ে দিচ্ছে এআই, আপনার রাইটিংয়ের ভুল ধরিয়ে দিচ্ছে এআই, তার মানে এখনই সুপিরিয়র হয়ে গিয়েছে। সো মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট। কিছু কিছু বিষয়ে দিকে হিউম্যানের থেকে মেশিন সুপিরিয়র থাকবে, এটা হতে পারে। তার মানে এ আর সি মোটামুটি আমার মনে হচ্ছে হতে পারে, সিটা বেশি অ্যাপ্লিকেবল। ডি নাম্বার বলেছে ম্যানি হিউম্যান উইল অপোজ মেশিন হ্যাভিং এ ওয়াইড রোল। অনেক হিউম্যানই আছে উইল অপোজ করবে মেশিন। কেন? কারণ
ওয়াইড রোল থাকার কারণে। আমার এটা বিশ্বাস হয় না যে মানুষ মেশিনের ওয়াইড রোল থাকার কারণে মেশিনকে অপোজ করবে। কারণ একটা মেশিন যদি আপনার ঘর মুছে দেয়, একটা মেশিন যদি আপনাকে রান্না করে দেয়, একটা মেশিন যদি আপনাকে গ্রামার শেখায়, আপনাকে রাইটিং শেখায়, তাহলে আপনি কেন মেশিনকে অপোজ করবেন? ইন কমন সেন্সে আমার মনে হয় না যে ডি নাম্বারও ট্রু হতে পারে বা অ্যান্সার হতে পারে। সো আমি কিন্তু আমার ওই বাজির ঘোড়াটা লাগাবো সি, এবং দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু এ। এখন আসি প্যারাগ্রাফে। তার মানে আমি দুইটা যেহেতু সিলেক্ট করে ফেলছি, আমার সাকসেসের চান্স 50% হয়ে গেছে। হয় সাকসেস হব, নয় ব্যর্থ হব যদি আন্দাজেও মারি। তো এখন আসুন অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই। ফর সেফটির সেক, নিরাপত্তার খাতিরে, ওই যে বলে না গড সেক, আল্লাহর রস্তে, তো এরকম সেফটির সেক, নিরাপত্তার খাতিরে। ওকে, পুরাটা পড়বো না, আমরা প্রথম লাইনটা বা প্রথম সেন্টেন্সটা আমরা দেখতেই পারি, বাকিটুকু বাকি পড়ে। ফর সেফটির সেক উই ওয়ান্ট দ্য মেশিনস টু বি এথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপার হিউম্যান। ওয়াও, কি বললো? আমরা চাই মেশিন টু বি হবে এথিক্যালি, নৈতিক দিক থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি মানে স্পেশালাইজেশনের দিক থেকে সুপার হিউম্যান। সুপারম্যান এই ধরনের একটা মুভি দেখছিলাম, এবং ওই মুভিতে সুপারম্যান বলতে এমন একজন মানুষকে বোঝায় যে নর্মাল মানুষের থেকে বেটার, উড়ে উড়ে গিয়ে আপনার শয়তানদের ধরছে, তারপরে হচ্ছে খুব দ্রুত আপনার পরিবেশকে ভালো করে ফেলছে। তার মানেটা কি? যে আমরা চাই মেশিন টু বি এথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপার হিউম্যান হবে। মেশিন নৈতিকভাবেও এবং কগনিটিভলি, যেটা স্পেশালাইজেশনের দিক থেকেও মানুষের থেকে এগিয়ে থাকবে। প্রথম সেন্টেন্স পড়ে মনে হচ্ছে যে পেয়ে গিয়েছি। মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট, হতে পারে, এটা হতে পারে। একটু লাস্টের দিকেও যাই যেহেতু পেলাম। ইফ দেয়ার আর রুটস টু দ্য মোরাল হাই গ্রাউন্ড দে উইল বি বেটার দেন আস। ওকে, দে বলতে এআই মানুষের থেকেও বেটার হবে, কম্প্যারিজন তো করে দিল। অ্যাট ফাইন্ডিং দেম, অ্যাট স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডিরেকশন। ওয়াও, তারা আমাদের থেকে বেটার হবে, এবং গাড়ি চালায় না স্টিয়ারিং, সেই স্টিয়ারিংয়ের কথা বলছে যে ওই চালানোর দিক থেকে তারা আমাদের চালাবে, স্টিয়ারিং আস, আমাদেরকে পরিচালিত করবে ইন দ্য রাইট ডিরেকশন, সঠিক পথে। তার মানে এআই যদি স্পেশালাইজ করা হয় তাহলে এআই আমাদেরকেও সঠিক পথে পরিচালনা করবে। গুড। তার মানে এই সেন্টেন্সেও আমরা ক্লিয়ার যে দে উইল বি বেটার দেন আস, তার মানে মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান। কম্প্যারিজন ক্লিয়ার। সো প্রথম সেন্টেন্স যদি আপনি পড়ে বুঝতে পারেন ইটস ওকে, আর যদি প্রথম সেন্টেন্স পড়েও আপনি না বুঝেন, লাস্টের সেন্টেন্সেও এটা ক্লিয়ারলি বলা আছে। তার মানে দেখেন, ব্যাপারগুলো কিন্তু খুব সিম্পল। যে আপনি কি করছেন, আপনি প্রশ্ন পড়ছেন, অপশনগুলো দেখছেন, অপশনগুলো থেকে আপনার প্রেডিক্ট করছেন আপনি, এবং প্রেডিক্ট করে আপনি আরও কনসাইজ করে ফেলছেন আপনার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। এরপরে আপনি প্যারাগ্রাফে গেলেন এবং খুব ইজিলি আপনি ক্যাপচার করে ফেললেন আপনার টিপস ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে। এটা কি খুব কঠিন? ডেফিনেটলি না, খুব কঠিন না। এর জন্য আমাদের যেটা প্রয়োজন, টিপস ট্রিক্স জানা। ওকে, 19 নাম্বার দেখি। 19 নাম্বারে যেটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সামারি দ্য রাইটার্স আর্গুমেন্ট ইন দ্য 6th প্যারাগ্রাফ।